আমরা চেষ্টা করতেছি সকল সাধারণ লোকজনকে সম্পৃক্ত করে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য। কিন্তু দুঃখের সহিত বলতে হয়, এই হাতীবান্ধা উপজেলায় আমাদের মাহমুদ নবী সাহেব যখন যোগদান করলো, তখন থেকে হাতীবান্ধায় নিরপরাধ কিছু মানুষ আসামি হওয়া শুরু করলো। কিন্তু নিরপরাধ মানুষ আসামি হওয়া শুরুর পরপরই দেখা গেল গত 2-3 দিন আশপাশে আমাদের যারা 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে মামলা হামলার শিকার হয়েছে। আমাদের ফকিরপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি তিনিও একটি মামলায় আসামি হইল। আমি অত্যন্ত দুঃখিত এবং অনুতপ্ত যে একজন কৃষক দলের রানিং সভাপতি একটি মিথ্যা মামলায় কিভাবে আসামি হলো। যে ব্যক্তি মামলা করলো বাদী, সে বাদী একটি কল রেকর্ডে বলল কিভাবে কৃষক দলের সভাপতি আসামি হলো। আমি যে বাদী হয়েও জানি না। আমি সাংবাদিক বিন্দুকে অনুরোধ করবো, একটি কন্ট্রিবিউট হাইলাইট হয়েছে, বক্তব্য দিতে গেলে আমাকে অনেক কিছু বলতে হবে, আমার শরীরের এনার্জি কমে গেছে। আমি শুধু একটি কথা বলবো, আমরা আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ করতে চাই। আপনারা সাংবাদিক বিন্দু, আপনার সেই বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে সত্য ন্যায় নিষ্ঠা সংবাদ পরিবেশন করবেন এবং প্রশাসনের যে সমস্ত অপকর্ম আছে সেই অপকর্মগুলো ফুটিয়ে বের করে সেটা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করবেন। আমি আর একটি কথা বলি যে হাতীবান্ধা থানা যেভাবে মামলা রুজু শুরু হয়েছে, এটা যদি অব্যাহত থাকে হাতীবান্ধা থানায় কোনো বাড়ি আগামী দিনে মামলার আসামি হওয়া বাদ যাবে না। তাই আমি হাতীবান্ধা উপজেলা নির্বাহী সকল নির্বাহী অফিসার সহ জেলা প্রশাসক, জেলা সচিব, পুলিশ সুপার, ডিআইজি এবং আইজি এবং আমাদের আমাদের প্রিয় নেতা আমাদের স্বাধীনতা সংগ্রামের বাড়ি মানুষের নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধানকে সবিনয় অনুরোধ করবো, আগামী 72 ঘন্টার মধ্যে হাতীবান্ধার থানার ওসি মাহমুদ নবীকে প্রত্যাহার করা না হলে 72 ঘন্টার পর হাতীবান্ধার মাটিতে দুর্বল আন্দোলন গড়ে উঠবে। যতক্ষণ পর্যন্ত এই মাহমুদ নবী প্রত্যাহার হবে না, ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ধন্যবাদ আপনাদেরকে এবং সাধারণ জনগণ সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে আজকের এই রোডকে উপেক্ষা করে আপনারা যে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে এই রাজপথে দাঁড়িয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম। যে দুঃখ রাখার জায়গা নেই। আমরা দীর্ঘ 17 বছর 17.5 বছর থেকে নির্যাতিত। আজকেও দেখতেছি যে কিছু কিছু লোক বিভিন্ন পরিচয় আমাদের বিএনপির নামও তারা ভাঙাচ্ছে। এই যে পরপর দুটো মামলা এখানে হয়েছে রিপোর্ট, দুইটাই বিএনপির পরিচয় দিয়ে, দুইটাই যুবদলের পরিচয় দিয়ে, দুইটাই একটা সাংবাদিক পরিচয় দিয়ে এই মামলাগুলো হচ্ছে। এই মামলাগুলো আমরা গত 8 তারিখে আমাদের দলীয় কার্যালয় বিএনপি কার্যালয়ে একটা মিটিং করি। মিটিংয়ের মাধ্যমে আমরা এই মামলাগুলোকে দুঃখজনক এবং ন্যাক্কারজনক আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এবং এই বাদীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা প্রশাসনের কাছে নিবেদন জানাবো যে এই মিথ্যা মামলা করার দায় একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে তারা যে আজকে যে মামলা বাণিজ্য করার জন্য এই বিভিন্নভাবে বিভিন্ন সময় থেকে আর্জি লিখতেছে, আর আর্জি ধরে বাড়ি বাড়ি যাচ্ছে, আর সেখান থেকে বলতেছে তোমার নাম কেটে দেবো যদি তুমি 50,000 টাকা দাও। এরকম কল রেকর্ড আমাদের কাছে আছে, এরকম ডকুমেন্ট আমাদের কাছে আছে। সাথে সাথে আমি অনুরোধ করবো আমাদের থানা প্রশাসনকে যে আপনারা অনতিবিলম্বে এই মামলাগুলো চূড়ান্ত প্রকৃত যারা দায়ী আমাদের কিন্তু যারা দায়ী নয় তাদেরকে আর এই 17 বছর 17.5 বছর যারা আর আমাদের
ঘন্টাও চলতেছে না। অতএব যারা প্রকৃত খুশি নয় তাদেরকে অব্যাহতি দিয়ে, যারা খুশি তাদেরকে দিয়ে দ্রুত আপনারা আপনাদের প্রতিবেদন দাখিল করেন আদালতে, এবং অদূর ভবিষ্যতে যেন এই থানায় এইভাবে এই বিএনপি পরিচয় দিয়ে নামধারী কিছু বিএনপি পরিচয়ধারী এদেরকে দিয়ে কখনো যেন এই কোনো মামলা রেকর্ড করা না হয়। আমাদের সাথে একটু হলেও শেয়ার করেন যে সেখানে আমাদের লোক আছে কি না। যদি আমাদের বিএনপির লোক মিথ্যামিথ্যিভাবে থাকে তাহলে তাকে বাদ দেওয়া হোক, আর যদি আমাদের বিএনপির লোক অপরাধী থাকে তাহলে তাকে আসামি করা হবে, তাদের কোনো আপত্তি আমার থাকবে না।